কি আপনি দরজা বন্ধ করলেন কেন? আমার কিছু দরকারি কথা আছে, এত প্রশ্ন না করে সেগুলো শুধু শুনুন। মানেটা কি? আমি আপনাকে কবে থেকে বলছি না, বারবার বলেছি যে আপনি ছেলেদের যেগুলো করা উচিত সেগুলো করবেন না। কেন এগুলো করেন বলুন তো? আশ্চর্য তো, মানে পৃথিবী কোথা থেকে কোথায় চলে গেল আর আপনি সে এখনো ছেলে মেয়েদের কাজ নিয়ে আটকে আছেন। মানেটা কি? দেখুন স্যার, আপনার এই ছেলেদের কাজ কথাটা শুনতে শুনতে না আমার কানটা পচে গেছে। মানে আপনি আমাকে বলুন যে ছেলেরা ঠিক কি কি করে, আর আপনি নিজে ছেলে হয়ে সে কাজগুলো করেছেন কি? না না, এইসব কেন বলছেন আপনি? মানে আপনি করেননি বলেই আজকে আমাকে কথাগুলো আপনাকে বলতে হচ্ছে। আর আমি দরজাটা এই জন্যই বন্ধ করলাম যাতে বাইরে থেকে কেউ না শুনে নেয়। এবার না আমার স্ট্রংলি মনে হচ্ছে আপনি কিন্তু আপনার লিমিটটা ক্রস করছেন। আর আপনি বাড়ির একজন দায়িত্ববান ছেলে হয়ে একটা ছোট বাচ্চার প্রতি যে বিহেভিয়ারটা আপনার করা উচিত ছিল, আপনি কি সেটা করেছেন? কার কথা বলছেন আপনি? দেখেছেন, আপনারা নিজেরা নিজেদেরকে নিয়ে এতটাই ব্যস্ত থাকেন যে বাড়িতে একটা ছোট বাচ্চা আছে সেটাই আপনাদের কারোর আর খেয়াল নেই। আমি সুমনাদির ছেলের কথা বলছি। আপনি কি করে জানলেন ওর কথা? কেন জানার নিয়ম নেই বুঝি? একটা বাচ্চাকে তার মায়ের কাছ থেকে আপনারা দূরে রেখেছেন কেন বলুন তো? মানে বড় ডাক্তার হতে গেলে কি মায়ের থেকে দূরে গিয়ে ডাক্তার হতে হবে? আনন্দী, আমি আপনাকে বলছি শুনুন, যে বিষয়টা আপনার ইখতিয়ারের বাইরে সে বিষয়ে নিজেকে ইনভলভ করবেন না। না, আমি ইনভলভ করবো স্যার, কারণ সুমনাদির কষ্টটা আমি দেখেছি। আমাকে একটা কথা বলুন তো, আপনার বাবাও তো একজন বড় ডাক্তার, আপনি নিজেও তো তাই, তা আপনারা কি আপনাদের মায়েদের থেকে দূরে গিয়ে ডাক্তার হয়েছেন? পৃথিবীর সমস্ত বিষয় নিয়ে আপনাকে মাথাটা ঘামাতেই হবে, তাই না? হ্যাঁ হবে, কারণ সুমনাদির সাথে তার বাচ্চাটাকে তো আপনারা দেখা করতেও দেন না। দেখা করা তো দূর, সামান্য ফোনে কথা বলার পারমিশনটুকু নেই। থ্যাংক ইউ আনন্দ দিদি, তুমি বলে বলে আমি আবার হাঁটতে পারলাম। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ ভেরি মাচ। সত্যি আপনার হাতে জাদু আছে, সত্যি আপনি একজন ম্যাজিশিয়ান। আর ম্যাডাম আপনাকে একটা কথা বলি, মা বাবা কিন্তু শুধুমাত্র দুঃখে কাঁদে না, তাদের চোখ থেকে আনন্দের জলও গড়ায়। আপনি হয়তো জানেন না, দেখুন আপনার নার্সিংহোমে এত ভালো একজন এফিশিয়েন্ট স্টাফ রয়েছে, এই দৃশ্য কিন্তু আপনাকে মাঝে মধ্যেই দেখতে হতে পারে। তাই বলছি আপনি এটা হ্যাবিট করে নিন, না হলে মাঝে মধ্যেই অকারণে পুলিশকে ডাকতে হবে। ম্যাম, আপনাদের জন্য হয়তো বিষয়টা পজিটিভ হয়েছে, কিন্তু সব কিছুর না একটা প্রসেস আছে। এই ধরনের মিরাকল খুব শর্ট লিভড। আপনাদের বাচ্চার লাইফ টাইম কিওরের জন্য আপনাদের কিন্তু আমাদের ট্র্যাডিশনাল প্রসেসকেই ভরসা করতে হবে। আর আমরা আনন্দী ম্যাজিকের উপর ভরসা রাখলাম। সবাইকে মেডিনেস্টের কথা বললে আনন্দী ম্যাডামের কথাও বলতেই হবে। বাবা, তুমি শুনলে বাবা, আমার আর মেডিনিস্টের নাম একসাথে বললেন ওনারা। সব কিছু স্যারের জন্য হয়েছে বাবা, সব কিছু স্যারের জন্য হয়েছে। হ্যাঁ, ম্যাজিকই তো বটে। মানে আনন্দী, তুমি আজকে শায়রিকে মানে আমার পেশেন্টকে সুস্থ করে তুলেছো, তাই তোমাকে আমি একটা বিরাট থ্যাংক ইউ জানাচ্ছি। ম্যাডাম, তাহলে আমি আর কাল থেকে আসবো না তো? না না, তুমি আসবে দিদি, তুমি না এলে আমার ভালো লাগে না। আনন্দ দিদি আসবে, আনন্দ দিদি আসবে, আনন্দ দিদি আসবে, আনন্দ দিদি আসবে, আনন্দ দিদি। তুমি তো জানো আনন্দী, কোথাও একবার মাথাটা গলিয়ে দিতে পারলে তারপর সেখানে কি করে ঘাঁটি গেড়ে বসে থাকা যায় সেটা তোমার থেকে ভালো আর কে জানে। কাকুমণি, টাইম আসছে। আনন্দীর সঙ্গে থেকে থেকে তুমি অভিনয়টা খুব ভালো শিখেছো। না মানে একবার মনে করে দেখো তুমি কিভাবে আমাদের ডাকলে, কি বলে ডাকলে মনে করো। আদি, এরকম একটা ম্যাজিকের কথা না এইভাবেই বলতে হয়, নয়তো লাইফে স্পাইসটাই থাকে না। কি আনন্দী, তাই তো? স্পাইস, ইয়েস, রাইট। উঠুন।
সত্যি স্যার, আজ তো আমি খুব ভয় পেয়ে গেছিলাম। শারীরিক কিছু হয়ে গেলে আমি সত্যি নিজেকে ক্ষমা করতে পারতাম না। সিট বেল্টটা স্যার, আপনি ওই নতুন বাচ্চাটাকে দেখলেন? ও খানিকটা আমাদের কিয়ানের মতো না? হচ্ছে না। হবে স্যার, আমি বলছি শুনুন, হবে। তার আগে তো আমাদের জানতে হবে যে ছেলেটার কেন মন খারাপ করছে, কি নিয়ে এত আপসেট তাকে। দেখবেন ও ঠিক কাল থেকে কথা বলবে। মানে সিট বেল্ট লকের মেকানিজম ছাড়া বাকি সবকিছু আপনার কাছে সহজ কঠিন সব আপনি বুঝে যান, তাই তো? সে কি আপনার খিদে পেয়েছে, আপনি বলেননি কেন আমাকে? কি করব বলে? তারপর তো আপনি আমাকে ওই সেই 150 টাকার স্যান্ডউইচ খাওয়াবেন না বাবা? এর থেকে বাড়ি কাছে, বাড়িতে গিয়ে খাবো, মানে বাড়ি চলে যাবো। চুপ, একদম কোনো কথা বলবেন না। খিদে পেলে এনার্জি কনজিউম করতে হয়। এই শুরু হলো, ডাক্তার মানে সেই খালি জ্ঞান দেবে। কি বললেন? না না স্যার, আমি বলছিলাম আপনি তো বড় ডাক্তার, তাই বলছিলাম যে। না না, কিচ্ছু বলবেন না, দরকারই নেই কিছু বলার। চলুন। কোথায়? চলুন।